বাসর মানে হলো চোখের দৃষ্টি, আর বাসির মানে হলো অন্তর্দৃষ্টি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আলা বাসিরাতিন, ওখান থেকে যে আলো হয়েছে ওটার আলোকে আমি তোমাদেরকে দাওয়াত দিতেছি। বড় সাংঘাতিক কথা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতাকে দাওয়াত দিতেছেন না, তখন তিনি দাওয়াত তো দেওয়া শুরু হয়েছে দাওয়াত। তিনি বলতেছেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। বলছেন, হে আমার পিতা, হে আমার সম্মানিত পিতা, যেই বস্তু শোনে না, দেখে না, তোমার কোনো উপকারও করতে পারে না, এমন বস্তুর ইবাদত কেন করো? মানে এটা প্রথমে একটা ধাক্কা দিলেন আর কি, যৌক্তিক ধাক্কা। এটা ভাষার মধ্যে কিন্তু চরম, কি বলে এটাকে, পিতার প্রতি যে শ্রদ্ধা, আবুন মানে পিতা, আবুন মানে কি? যদি বলে হে আমার পিতা, তাহলে আরবি হবে ইয়া আবি। ইয়া আবি মানে কি? হে আমার পিতা। কিন্তু এখানে ইয়া আবি বলেন নাই, ইব্রাহিম বলছেন ইয়া আবাতি। ওখানে ইয়া ছিল না, ইয়াটা ফেলাই দিয়ে তা আনছে। কি আনছে? তাজের দিয়ে। তা কেন? তা হলো শ্রদ্ধা প্রকাশের জন্য আনা হয়েছে। যদি বলা হতো ইয়া আবি, হে আমার পিতা, ইয়া আবাতি মানে হে আমার সম্মানিত পিতা। এটা কোরআনের সাহিত্যমান, সুবহানাল্লাহ। তো পিতা দেখে যে দাঁড়াই রয়েছে। ইব্রাহিম আসলাম যখন বললেন হে ইয়া আবাতি, হে আমার সম্মানিত পিতা, যে বস্তু শোনে না, দেখে না, উপকার করে না, তুমি তার ইবাদত করছো কেন? কোনো লড়াচড়া নাই পিতার। এরপরে বলতেছে, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিক। বলতেছে, হে আমার সম্মানিত পিতা, আমার কাছে ওই যে এত দূর থেকে জ্ঞান আসছে, আরশে আজিম থেকে, ওই জ্ঞান আমার কাছে আসছে, তোমার কাছে ওটা আসে নাই। ওই জ্ঞানের আলোকে আমি তোমাকে দাওয়াত দিতেছি। ইব্রাহিম আসলাম চিন্তা করলেন, এখন আমি যে কথা বলতেছি আমার পিতাকে, যদি ধমক টমক দিয়ে বলে যাই, বেটা তুই না আমার পুত্র, এত বড় বড় কথা কস কেন? তা এই কথা যদি না বলতে পারে, সেজন্য আটকে ফেলছে। বলে যে আমি কিন্তু আমার কাছে একটা জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি, ওই জ্ঞানের আলো দিয়ে আমি তোমাকে দাওয়াত দিতেছি, জ্ঞানের আলোকে। তাহলে কি হবে? আহাদিকা সিরাতান সাওয়িয়া, যদি তুমি আমার কথা মানো তাহলে আমি তোমাকে সঠিক পথ দেখাবো। মানছে না? দাওয়াত আর অনেক দাওয়াতে তো বিরাট একবারে ফিরিস্তি আছে। সহিহ বুখারীতে আছে যে কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে ইয়ালকা ইব্রাহিম আবাহু আজার, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার সঙ্গে দেখা করবেন, মানে দেখা হয়ে যাবে আর কি। কী অবস্থায় দেখা হবে? ওয়া আলা ওয়াজহি আজারা কাতারাতুন ওয়া গাবারা, আজরের চেহারার মধ্যে কালি ধুলোবালি লেগে আছে, কিন্তু পিতা তো দেখা যাচ্ছে, চেনা যাচ্ছে আর কি, যদিও কালি মালি লেগে আছে, কিন্তু পিতা দেখা যাচ্ছে না। তখন ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের মধ্যে, ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের মধ্যে পিতার প্রতি ভালোবাসা জাগরুক হবে, এবং সে খুব কাতর কণ্ঠে বলবে, আল ইয়াউমা লা আসিনি, হে ইব্রাহিম, আমি আজকে তোমার অবাধ্য হব না। বাবা, একটু বাঁচাবার ব্যবস্থা করো, তো আজকে একটু বাঁচাবার ব্যবস্থা করো, আজকে তুমি যা কইবে আমি তাই শুনবো। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি না কইছিলাম আমার অনুসরণ করো? ফাত্তাবিয়ানি না দুনিয়ায় কইছিলাম? আহাদিকা সিরাতান সাওয়িয়া বলছিলাম যে আমার অনুসরণ, আমি পথ দেখাবো। তো কাতর কণ্ঠে পিতা বলতে থাকবে যে বাবা আজকে বাঁচাও, আজকে বাঁচাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহকে তখন ডাক দিবেন যে আজকে আমার পিতারই অবস্থা, আমি জান্নাতে যাব আর আমার পিতা জাহান্নামে যাবে। এত বড় হৃদয় বিদারক। ইব্রাহিম খুব কাতর কণ্ঠে আল্লাহকে বলবেন। হ্যাঁ, তখন আল্লাহ তাআলা বলবেন, ইন্নী হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমার মূলনীতি হলো আমি কাফের মুশরিকের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। সুতরাং তোমার মেয়ে তো ইমান নিয়ে মরতে পারে নাই, তাহলে আমার মূলনীতির মধ্যে পড়ে গেছে, সে জান্নাত পাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তখনও ব্যথিত, দুঃখিত, মনে ওর ব্যথাটা আরও বাড়ছে এই কথায়। তাহলে তো আমার পিতার কোনো মুক্তির কোনো পথই রইল না, তাই না? মহান আল্লাহ ইব্রাহিমকে বলবেন, উনদুর মা বাইনা রিজলাইক, তোমার পায়ের দিকে দেখো, নিচের দিকে তাকাও একটু। ফায়াংজুরু, তখন সে তাকাবে, বিযিখিন মুলতাতিখিন, তখন একটি কর্দমাক্ত জবাইকৃত একটা জানোয়ারকে দেখতে পাবে, যে জানোয়ারটা জবাই করার পরে পাও আশ্রায় না, ওইভাবে আশ্রাচ্ছে এবং এভাবে মানে মরে যাবে আর কি। মানে জবাই করার অবস্থায় মরে যায় না, মরে তো যাওয়ার
প্রশ্ন আসে না? তো তখন মালাইকারা ওই এই জানোয়ারের 4টে ঠ্যাং ধরে জাহান্নামে ফেলে দেবে। কারে ফেললো? ইব্রাহিম এই আজরকে ফেললো। আজর ইব্রাহিম পিতা।